হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো বন্ধুরা, আজকে দারুণ মজার একটা রেসিপি নিয়ে এসেছি মুসুরির ডালের। দেখুন, এখানে আমি মুসুরির ডাল নিয়ে নিয়েছি এক পোয়া পরিমাণ ডাল। ডালটাকে আমি ধুয়ে তারপরে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো এখানে নিয়ে আসছি পেঁপে দিয়ে ডালটা রান্না করব মূলত। তো পেঁপে তো আপনারা সবাই চেনেন। দেখুন, এখানে আমি একটা পেঁপে রেখেছি আপনাদের দেখানোর জন্য। তো বন্ধুরা, এখানে আমি 2টা পেঁপে নিয়ে নিয়েছি। খুবই সিম্পল ওয়েতে দারুণ মজার রেসিপিটি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন, সঙ্গে থাকুন। আমি একে একে প্রসেসিংগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমাকে ডালটা সিদ্ধ করে নিতে হবে বন্ধুরা। তো ডালটা যেহেতু আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন শুধু এটাকে সিদ্ধ দেওয়ার পর রয়েছে। আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, যেটার ভেতরে ডালটা আমি দিয়ে সিদ্ধ করব। দেখুন, এখানে ডালটা নিয়ে নিয়েছি, আর এখানে আমি অল্প পরিমাণ পানি দিয়ে নেব। তো ডাল সিদ্ধ দেওয়ার সময় আমরা একটু লবণ কিন্তু সবাই দিয়ে থাকি। তো এখন এর ভেতরে আমি একটু লবণ দিয়ে নেব, আর দিয়ে নেব একটু হলুদ। তো এটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে ডালটা সিদ্ধ হতে দেবো। দেখুন, তো বন্ধুরা দেখুন, আমার ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো ডালটাকে আমি এখন একটু ঘুটে নেব। দেখুন, ডালটা খুব ভালো করে ঘুটে নিতে হবে। এবং তারপরে তাতে পানি দিয়ে নেব। এবং এটার ভিতরে এখন পেঁপেগুলোকে দিয়ে একটু জাল করে নিতে হবে। বন্ধুরা, ডালটা সিদ্ধ করার সময় কিন্তু পেঁপেটা দেওয়া যাবে না, তাহলে কিন্তু পেঁপে একদম ডালের সঙ্গে মিশে যাবে, গলে যাবে সিদ্ধ হয়ে। তো সেই জন্যে প্রথমে ডালটা সিদ্ধ করে নিয়ে তারপরে পেঁপেটা দিতে হবে। এখন এটাকে অল্প জাল করে নেব। তো দেখুন, আমার কিন্তু ডাল এবং পেঁপে উভয় সিদ্ধ হয়ে গেছে সুন্দর। এটাকে এখন আমি ফোড়ন দেবো। একটা কড়াই দিয়ে নিয়েছি এবং তাতে তেল দিয়ে নিয়েছি পরিমাণ মতো। এখন আমি এখানে পেঁয়াজ এবং রসুন কুচি করে নেওয়াটা দিয়ে নেব। তো বন্ধুরা, পেঁয়াজ এবং রসুনটা একটু লাল হতে হতে আমি এর ভিতরে দিয়ে নেব তেজপাতা। দেখুন, আমি এখানে 2টা তেজপাতা দিয়ে নিলাম। এবং এছাড়াও আমি এখানে দিয়ে নেব গোটা জিরা। দেখুন, তো এখানে প্রায় হাফ চা চামচের একটু বেশি গোটা জিরা রয়েছে। জিরাটা দিয়ে একটু ঘন ঘন নেড়ে নিচ্ছি, যাতে করে পুড়ে না যায়। জিরাটা জাস্ট ভাজা হবে। দারুণ মজার কিন্তু এই ডাল রেসিপিটা। তো দেখুন, এখন আমি এখানে ডালটা দিয়ে নেব। চামচে করে দেব, একবারে ঢেলে আমি দিব না। তো বন্ধুরা, এবার আমি পুরোটাই দিয়ে নেব এভাবে।
তো দেখুন আমার ডালটা কিন্তু ফুটে গেছে ফোড়ন দেওয়ার পরে। তো এখন আমি এর ভেতরে 2টা কাঁচামরিচ দিয়ে নেব এবং এখানে আমি নিয়ে নিয়েছি গরম মশলা একটু দিয়ে নেব, দিয়ে এটাকে খুব ভালোভাবে তো বন্ধুরা আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দেব। তো আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে বন্ধুরা, আপনাদেরকে দেখাবো। তো দেখুন আমার রান্নাটা কিন্তু এই যে কমপ্লিট হয়ে গেছে, পেঁপে দিয়ে ডাল রান্না করা। আর এখানে আমি বেগুন দিয়ে আলু দিয়ে একটা মাছ রান্না করে নিয়েছি। এখানে ভাত গুছিয়ে নিয়েছি এক টুকরো পেঁয়াজ আর একটা কাঁচামরিচ। তো আমি আমার ছেলের জন্য গুছিয়েছি। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন বন্ধুরা। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।